আমরা আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে আমাদের ইউএলও স্যার ডাক্তার মোহাম্মদ মামুন খান স্যারের তত্ত্বাবধানে আমরা একটি পাইলট পর্যায়ে ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছি এবং যত জায়গায় করেছি আমরা সরেজমিনে গিয়েছি, সেখানকার আমরা ফিডব্যাক নিয়েছি। যেসব বাছুর ভ্যাকসিনের আওতায় এসেছে প্রত্যেকটি বাছুর এখন পর্যন্ত সুস্থ আছে। সুতরাং আমার পরামর্শ থাকবে ভ্যাকসিনেশন এবং ভ্যাকসিনেশন। সুপ্রিয় খামারিবৃন্দ, আমি ডাক্তার সুশান্ত চন্দ্র রায়, ভেটেরিনারি সার্জন, শ্রীপুর মাগুরা। আজকে কথা বলছি আমরা বাছুরের গুটি রোগ অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ। এই রোগটা সদ্যজাত বাছুর থেকে 1.5 থেকে 2 বছর বয়স পর্যন্ত হয়ে থাকে। প্রথমে বলবো এই রোগ কী কারণে হয়। এটি একটি ভাইরাস জনিত রোগ। লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে এই রোগটা হয়। এই রোগের লক্ষণ কি কি? প্রথমে দেখা যাবে ছোট গুটি শরীরের কোনো এক জায়গায় উঠে যাবে। দিন যত যাবে এই গুটির পরিমাণ বাড়তে থাকবে এবং গায়ে প্রচণ্ড রকমের জ্বর আসবে। আরও দেখা যাবে যে পায়ের বিভিন্ন জায়গায় গোড়ালি বা গিটে এটা ফুলে যাবে, যে বাছুরের যে গলকম্বল আছে সেটা ফুলে যাবে। বাছুরের অত্যাধিক জ্বর থাকবে, খাওয়ায় অরুচি হবে এবং ক্রমান্বয়ে সেটি দুর্বল হয়ে যাবে। তো এই অবস্থায় করণীয় কী? যদি এরকম লক্ষণ দেখা যায়, প্রথমেই এটিকে বিলম্ব না করে অতি দ্রুত আপনাদের নিকটস্থ যে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল আছে সেখানে নিয়ে যাবেন, অথবা রেজিস্টার্ড কোনো ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হবেন। আচ্ছা, এটার ভয়াবহতা কতটুকু? যদি একটা বাছুরের লাম্পি হয়ে যায়, এর ভয়াবহতা অবর্ণনীয়। এটি এমনও হতে পারে যে তার যে চামড়া সেটি উঠে যায় এবং যে তার শ্বাস প্রশ্বাস, এটা প্রচণ্ড রকমের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় এবং এটি মরে যায়। এর মর্টালিটি রেট বেশি। আচ্ছা, এখন এটার প্রতিকার কী? এই রোগের প্রতিকার যদি আপনারা চান, সেটা আমি বলবো ভ্যাকসিনেশন হচ্ছে, আপনি যদি এটিকে জন্মের পরই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসেন তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। কেননা আমরা আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে আমাদের ইউএলও স্যার ডাক্তার মোহাম্মদ মামুন খান স্যারের তত্ত্বাবধানে আমরা একটি পাইলট পর্যায়ে ভ্যাকসিনেশন প্রোগ্রাম করেছি এবং যত জায়গায় করেছি আমরা সরেজমিনে গিয়েছি, সেখানকার আমরা ফিডব্যাক নিয়েছি। যেসব বাছুর ভ্যাকসিনের আওতায় এসেছে প্রত্যেকটি বাছুর এখন পর্যন্ত সুস্থ আছে। সুতরাং আমার পরামর্শ থাকবে ভ্যাকসিনেশন এবং ভ্যাকসিনেশন। আপনারা লাম্পি রোগের টিকা করুন, আপনাদের বাছুর সুস্থ রাখুন।